আসসালামু আলাইকুম। আপনার ফোন যদি স্লো হয় আর আপনি যদি ফোন কেনার পর থেকে ক্রোম ব্রাউজারের হিস্ট্রিগুলো যদি আপনি ডিলিট করে না থাকেন, দ্যাট মিন্স আপনি যদি ক্লিয়ার করে না থাকেন, বিশেষ করে ক্রোম ব্রাউজার যে হিস্টোরিটি আছে হিস্টোরিগুলো, তাহলে আপনি এখনই আপনার ফোনের যে ক্রোম ব্রাউজারের হিস্টোরিগুলো আছে সমস্ত কিছু ডিলিট করে দেন। কারণ আপনি ফোন কেনার থেকে শুরু করে এখন পর্যন্ত যত আপনি গুগলে সার্চ করেছেন বা ব্রাউজিং করেছেন সমস্ত তথ্য এই যে এইভাবে আপনার কিন্তু হিস্টোরিতে রয়েছে। তো এই তথ্যগুলো রাখার জন্য আপনার কিন্তু ফোনের একটা স্টোরেজ খরচ হয়ে যাচ্ছে এবং এই হিস্টোরিগুলো থাকার কারণে কিন্তু আপনার ফোন স্লো হয়ে যাচ্ছে। দেখুন আমি কিন্তু মাঝে মাঝে ডিলিট করে দিই, তারপরেও আমার কিন্তু হিস্টোরি অভাব নেই। দেখুন আমি যদি এখান থেকে স্ক্রল করি তাহলে কিন্তু দেখতেই পাচ্ছেন অসংখ্য হিস্টোরি আমার এখানে জমা হয়ে রয়েছে। আমি যদি এখান থেকে এই হিস্টোরিগুলো এখন ক্লিয়ার করে দিই তাহলে কিন্তু আগের তুলনায় আমার ফোন অনেকটা ফাস্ট হয়ে যাবে এবং আমার কিন্তু ফোনের যে স্টোরেজ সেটি কিন্তু অনেকটা খালি হয়ে যাবে। তো আমরা এখন এই হিস্টোরিগুলো ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করার জন্য আমরা দুইভাবে ক্লিয়ার করতে পারি। একটি হলো যে এই যে অ্যারো চিহ্ন এখানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের একটা একটা করে ডিলিট হয়ে যাবে। আর আপনি যদি চান যে আপনার হিস্টোরি এ পর্যন্ত যত হিস্টোরি আছে সমস্ত কিছু ক্লিয়ার করে দেবেন, তাহলে একটু কষ্ট করে ক্লিয়ার ব্রাউজিং ডাটা আমরা উপরে দেখতে পাচ্ছি এই অপশনে আপনারা ক্লিক করে দেবেন। এই অপশনে ক্লিক করার পরে আপনাদের মাঝে সেম একটা পেজ চলে আসবে। এখন এখান থেকে আপনি আপনার যে ক্রোম ব্রাউজারে হিস্টোরি আছে সমস্ত হিস্টোরি ডিলিট করতে পারবেন। এর জন্য আমরা এখন চলে যাব একদম কর্নারে অল টাইম, এখানে একটা অপশন দেওয়া থাকবে, আমরা অল টাইমে ক্লিক করে দেব। এই জায়গার মধ্যে কয়েকটা অপশন আমরা দেখতে পারবো। প্রথম যে অপশনটি আছে লাস্ট 1 আওয়ার, আপনি যদি আপনার এই যে হিস্টোরিগুলো থেকে গত 1 ঘন্টার হিস্টোরি ডিলিট করতে চান তাহলে লাস্ট 1 আওয়ারে ক্লিক করে দেবেন। আর যদি 24 ঘন্টার হিস্টোরি ডিলিট করতে চান তাহলে এই যে 24 আওয়ার্স এখানে আপনারা ক্লিক করে দিবেন। আর যদি লাস্ট 7 ডেজ মানে 7 দিনের আপনার হিস্টোরি ক্লিয়ার করতে চান তাহলে 7 ডেজ, লাস্ট 4 উইক। আপনারা যদি 4 সপ্তাহের হিস্টোরি ডিলিট করতে চান তাহলে কিন্তু এই অপশনটিতে ক্লিক করে দেবেন। আর যদি আপনারা একদম সম্পূর্ণ হিস্টোরি ডিলিট করতে চান তাহলে অল টাইম এই অপশনটিতে সিলেক্ট করে দেবেন। আমি অল টাইমে সিলেক্ট করে দিলাম। অল টাইমে সিলেক্ট করার পরে এখন কিন্তু আমার এরকম একটা অপশন চলে আসছে। এখন আপনারা যদি একটু লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন যে নিচে একটা অপশন রয়েছে ক্লিয়ার ডাটা, একদম নিচে ক্লিয়ার ডাটা এই অপশনটিতে একবার ক্লিক করে দেবেন। তো এই যে ক্লিয়ার ডাটাতে আপনার ক্লিক করে দেওয়ার পরে আমাদের মাঝে কিন্তু এরকম একটা পেজ চলে আসবে। এখানে লেখা থাকবে যে ফেসবুক, আপনি যে ফেসবুকে লগ ইন করেছিলেন ফেসবুকের ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে, ইউটিউবের ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঢাকা পোস্ট, গ্রামীণ ফোন, সময় নিউজ টিভি, মানে আপনার যে সাইটগুলো আছে সেই সাইটগুলো এখানে শো করবে। আপনি যদি চান যে সমস্ত সাইটের ডাটা আপনি ক্লিয়ার করে দেবেন তাহলে সবগুলোই টিক মার্ক দেওয়া থাকে। আর যদি আপনি এখান থেকে কোনো ওয়েবসাইটের ডাটা ক্লিয়ার করতে না চান তাহলে ওই ওয়েবসাইটটি টিক মার্ক উঠিয়ে দেবেন। আমি যেহেতু সমস্ত ওয়েবসাইটের ডাটা ক্লিয়ার করব সেজন্য আমার সবগুলোতে কিন্তু টিক মার্ক দেওয়া রয়েছে। তো আমি এখান থেকে সিম্পলিভাবে ক্লিয়ার, এখানে আমরা দেখতেই পাচ্ছি ক্লিয়ার এই অপশনটিতে ক্লিক করে দেবো। ক্লিয়ারে ক্লিক করে দিলে কিন্তু আমার ডাটাগুলো ক্লিয়ার হয়ে যাচ্ছে। এখন আপনারা দেখতেই পাচ্ছেন ফেজ দ্যাট ইউর ভিজিট অ্যাপেয়ার হেয়ার, এখানে একটা অপশন চলে আসছে। এখানে কিন্তু কোনো প্রকার হিস্টোরি নেই। আমি যদি এখন যাই, আমি 3 ডট মেনুতে গেলাম, যাওয়ার পরে এখান থেকে হিস্টোরিতে চলে গেলাম। হিস্টোরিতে যাওয়ার পরে যদি এখন যাই দেখবেন কোনো প্রকার আমার ডাটা এখানে নেই। অনেকেই বলবেন যে এই যে ডাটাগুলো ক্লিয়ার করে দিলে কোনো সমস্যা হবে কি না। না ভাই, এই ডাটাগুলো যদি আপনি কয়েকদিন পরে পরে ক্লিয়ার করে দেন আপনার এর জন্য কোনো ব্রাউজার বা আপনার ইম্পর্টেন্ট কোনো কিছুই এখান থেকে চলে যাবে না, কারণ এই ডাটাগুলো একদম অ্যাক্সেস হয়ে থাকে। আপনি যেগুলো পাস্ট মানে অতীতে যেগুলো আপনি ওয়েবসাইটে গিয়ে সার্চ করেন সেই অপশনগুলো এখানে থাকে। তো আশা করছি বুঝতে পারছেন। তো প্রিয় ভিউয়ার, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করে দেবেন। আর পরবর্তীতে কোন ধরনের ভিডিও আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাতে পারেন। তো আজ এ পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।